বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছি সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 9:30। এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। ডিউবাবু আজকে ঘুম থেকে উঠে গেছে। আমার বর যখন কাজে গেছে তখন ওকে ঘুম থেকে তুলে দিয়ে একেবারে গেছে, নাহলে আরও অনেকক্ষণ ঘুমিয়ে থাকতো। মানে ঘুম থেকে মানে কাজে যাবে আর ছেলেটাকে তুলে দিয়ে যাবে আর আমার কাজের 12টা বাজিয়ে দিয়ে যাবে। এই হচ্ছে ওর কাজ। কি আর করা যাবে, উঠে যখন পড়েছে উঠে এখন এই যে আর কোল থেকে আর নামে না। কোল থেকে নামালেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কি করবো, এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। আজকে মাছ টাছ কিছুই রান্না করবো না। দোকান থেকে ডিম নিয়ে এসেছি, সয়াবিন নিয়ে এসেছি, মানে এখনও ঠিক নেই যে কী করবো। সয়াবিনটাও করতে পারি, ডিমও করতে পারি, আবার ডিম দিয়ে সয়াবিন দিয়ে দুটো একসঙ্গে করতে পারি। আর শাক নিয়েছি, শাকটা তো ভাজা করবোই, উচ্ছে আলুটা ভাজবো। আর দেখা যাক তরকারি কী করি। যেটা করবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর সকাল সকাল জামা কাপড় কেচে দিয়েছি, মানে সকাল সকাল কেচে দিলে দুপুরের মধ্যে শুকিয়ে যায়। দুপুরে আবার স্নান করার সময় আবার একটা কেচে দিই, মানে দুবারে করে কাচলে তাহলে অনেকগুলো জামা কাপড় কাচা হয়। ওই জন্যে সকাল সকাল কেচে দিয়েছি। তো হাফ শুকিয়েও গেছে, ছাদে কয়েকটা মেলে দিয়ে এসছে আমার বর গিয়ে, আর আমি এই নিচ দিয়ে কয়েকটা মেলেছি। তো এখন যাই কাজবাজগুলো করি, মানে রিউকে একটু ঘুরে নিয়ে তারপরে কাজবাজ করছি। কি মা? ও কি কি বলো? কি কি বলছো? বই পড়বে? একটু একটু বই পড়বে? দেবো স্লেট আর পেন্সিল দেবো, লিখবে? একটু স্লেট পেন্সিলটা দিয়ে তুমি লেখো, তাহলে আমি কাজ করি। হ্যাঁ লিখবে তো, একটু স্লেট পেন্সিলটা দিয়ে বসে বসে লিখুক। আমি ততক্ষণে সবজিগুলো সব কেটে দিই। সবজি কাটা হয়ে গেলে না ওকে কোলে নিয়েও রান্না করা যায়, তখন অসুবিধা হয় না। আর এখন বড় হয়ে গেছে তো বেশিক্ষণ না আমি আর কোলে নিয়ে রাখতে পারি না। তো যাই হোক, সকাল থেকে বাসন কোসনও কিচ্ছু মাজিনি জানো। তো যাই, আমি ওকে আগে স্লেট পেন্সিলটা দিয়ে তারপরে আমি আমার কাজে যাই। এদিকে আমি তো চলে এসেছি এখন রান্না করতে। আর তোমাদেরকে যেরকম বলেছিলাম যে কিসের তরকারি করবো সেটা তো ঠিক নেই, তো ভাবলাম সয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি করি। তো সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি জলের। এদিকে ভাতের মধ্যে একটা প্লাস্টিকে করে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখো শাকটাও কুচিয়ে নিয়েছি, আর উচ্ছে আলু ভাজবো বলেছিলাম কিন্তু আলুটা আর নিইনি। দুটো উচ্ছে, মানে বড় সাইজের দুটো উচ্ছে কুচিয়ে নিয়েছি, তো ওটাই ভাজবো। আর এদিকে দেখো ভাত তো হয়ে গেছে, তারপরে উচ্ছে ভাজাও হয়ে গেছে। এখন এই ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভেজে তারপরে সয়াবিনটা ভাজবো, তারপরে আলু ভেজে তারপরে আর কি তরকারিটা করব। সবশেষে শাক ভাজাটা করব, কেননা শাক ভাজা করার পরে না কড়াইটা অনেকটা পুড়ে যায়, পরে আর কিছু রান্না করা যায় না। ওই জন্য আমি আগে তরকারিটা করে নিচ্ছি। আর উচ্ছে ভাজাটা করে নিলাম, একটু বেশি বেশি তেল দিয়ে উচ্ছেটা ভেজেছি। ভাজার পরে যেটুকু তেল থেকে যায় কড়াইতে তার মধ্যে তরকারিটা করে নিলাম। আর ওদিকে রিহুকে কিন্তু আমি বসিয়ে রেখেছি খাটের ওপরে খেলনা দিয়ে। ও খেলা করছে, এরপরে কিন্তু ওকে স্নান করাবো। আজকে কিন্তু এখনো স্নান টান করানো হয়নি, আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই তরকারিটা বসিয়ে দিয়ে না রিহুকে ভাত খাওয়াবো। ওকে সকাল থেকে আজকে ভাতও খাওয়ানো হয়নি, সকালবেলা একটু ছাতু খাইয়েছিলাম, ব্যাস ওইটুকু। তাও ঠিকঠাক ভাবে খাইনি আর কি, পেট ভর্তি করে। অন্যদিন তাও ছাতু যেটুকু নেওয়া হয় সেটুকুও খেয়ে নেয়, আজকে খেতেই চাইছে না কেন কে জানে কি হয়েছে। মাঝে মাঝে এরকম করে। আর এত গরম পড়েছে না, গরমে আমাদেরই খেতে ভালো লাগছে না। তো ওকে আর কি বলবো, ও যেটুকু খায় সেটুকুই খাওয়াই, এখন আর জোর জার করে আর খাওয়ানো হয় না। ও যেটুকু খেতে পারে সেটুকুই ভাবি যে এইটুকু তো খাক, বেশি জোর করলে যদি বমি টমি করে দেয়, ওর আবার স্বভাব আছে, একটু জোর করে কিছু খাওয়াতে গেলেই না বমি করে দেয়। ওই জন্য যেটুকু খেয়েছি সেটুকু খাইয়েছি। এরপরে ওই ডিম সিদ্ধ করেছি, তো 5টা ডিম সিদ্ধ করেছি, তার মধ্যে 4টে তরকারি রান্না করবো 4টে দিয়ে, আর একটা ডিমের জন্য সেদ্ধ রেখে দেবো। ওই জন্য তো দেখলে 4টে ডিম ভাজলাম। ওর ডিমটা আর ভাজিনি, ওকে যেটা দেবো সেটা ভাজলে যদি না খায় সেজন্য। আর সিদ্ধ ডিমটা না রিহু খুব পছন্দ করে। আজকে আমি যখন ডিমটা আর কি সেদ্ধ বসাচ্ছিলাম কাঁচা ডিম, তখনই সে ডিম সেদ্ধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, মানে বারবার করে চাইছিল। আমি কেন সেদ্ধ করার সময় হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি সেটা দেখেই ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো ওকে বললাম যে বাবা এখন এটা কাঁচা আছে, এখন খাওয়া যাবে না। অনেকক্ষণ বলার পরে বোঝানোর পরে তারপরে গিয়ে বুঝলো। কি বুঝলো সে ওই জানে। আর এই দেখো তোমাদেরকে বললাম না যে তরকারিটা বসিয়ে দিই তারপরে ওকে ভাত খাওয়াবো, তো ভাত নিয়ে নিয়েছি। ভাত একটু বেশি বেশি নেওয়া হয়ে গেছে, এতটা ভাতও খেতে পারে না। আর এখানে এই দেখো ডিমের এই যে একটুখানি আলাদা করে রেখে দিলাম, এটা ওকে মানে এমনি দেবো খেতে, ওর হাতে দিয়ে দেবো, ও কামড়ে কামড়ে ওটা খেয়ে নেবে। আর এদিকে বাকি কুসুমটা তো ও খেতে চায় না, তো ওই জন্য কুসুমটা দিয়ে আর একটু ঘি নিয়েছি, ওটা দিয়ে ভাতটা মেখে নিয়েছি, আর কোনো লঙ্কা টঙ্কাও কিছু দিইনি। আর দেখো সে দুপুর তো চলে গেল, তারপরে যে সন্ধ্যেবেলা এখন একটু লস্যি বানিয়ে নিয়েছি। ঘরে মানে দই পেতেছিলাম আর কি, টক দই, সেটা দিয়ে আমি লস্যিটা বানিয়েছি। তো ঘরে পাতানো দই দিয়ে লস্যি
খেতেও ভালো লাগে, আর দোকানের দই দিয়ে না বানালে অতটা ভালো লাগে না। মানে কেমন পাতলা পাতলা মতো হয়ে যায়। আর এটা দেখো কতটা ঘন হয়েছে, আরো ইচ্ছে করলে জল দেওয়া যেতে পারে, কিন্তু আমি আর জল দিইনি, এরকম ভাবেই বানিয়েছি। তো দেখো এই যে 1 গ্লাস আমি নিয়ে নিলাম, এটা এখন আমি খাবো। আর বাকি যেটা রয়েছে ওটা আমি রেখে দেবো, তো আমার বড় রাতের বেলা যখন বাড়ি আসবে তখন ওকে এটা দিব, ওর জন্য এটা এখন ফ্রিজে রেখে দেবো। তো আমি তো এখন এটা খাই। এরপরে দুইজনে দুধ গরম হচ্ছে, ওকে খাওয়াবো চকোস। তো এই যে চকোস নিয়ে নিয়েছি। আর এটা না ওই আগে যে চকোস পাওয়া যেত সেই চকোস না, এটা দেখলাম অন্য একটা কোম্পানির চকোস। খেতে কেমন হবে কি জানি, রিভু মানে খাবে কি না বুঝতে পারছি না, জানি না কি করবে। আর রিহু বাবুর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে রিহু বাবু এখন খেলতে বসেছে এখানে দেখো। আর ওইদিকে যে জামা কাপড় যেগুলো কেচেছিলাম ওগুলো ওখানে এনে রেখেছি, সেগুলো কতক্ষণ বসে বসে ছড়ালো। তারপর এখন গাড়িটা নিয়ে বসেছে, উল্টে নিয়ে গাড়িটা এখন ওই যে খেলা করছে, তো খেলা করুক। আর আমি আমার কাজকর্ম করি। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।